নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙে রেসিপি। এটা নিরামিষ হলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপি হলে আঙুল চেটে পুটে খাবে। তো আজকের এই নিরামিষ ঝিঙে রেসিপির জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এই ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে নেব। আর এই যে দেখুন, আমি দুটো ঝিঙের খোসা ছাড়িয়ে বেশ এইরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও আমি ওই একই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি শুধু ঝিঙে দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা যোগ করলাম যেহেতু আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। এরপর রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব 1 ছোট চামচ কালো জিরে, দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এই তেলেই অ্যাড করে দেব কেটে রাখা আলু, দিয়ে পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আলুর গায়ে হালকা একটা কালারও চলে এসেছে। এরপর এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে, সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু ঝিঙে থেকে জল ছাড়বে তাই লো ফ্লেমে রেখে ভাজবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। আর যতক্ষণে ঝিঙে আলু ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাও রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 বড় চামচ পোস্ত দানা, 1 বড় চামচ সাদা বা হলুদ সর্ষে, 1 ছোট চামচ তিল আর 5-6টা কাজু বাদাম। আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো একসাথে বেটে নেব। আর এই যে দেখুন আলু ঝিঙেও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই ভেজে নেওয়াতেই আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এড করে দেব বেটে রাখা মশলা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো ঝিঙে অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপি হলে আঙুল চেটে খাবে। আর এই যে দেখুন মশলার সাথে আলু ঝিঙে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আলু আর ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি আপনারা শুকনো শুকনো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে
নামিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই এখানে এড করব সামান্য পরিমাণে জল। দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 2 মিনিট মতো রান্না করে নিলেই হবে। দেখুন 2 মিনিট মতো রান্নাটা হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়েছে, আর দেখুন তেলও উপরে ভেসে উঠেছে। তার মানে রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি দিয়েও পরিবেশন করতে পারেন, রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আমার আজকের এই নিরামিষ ঝিঙে আলু রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।